اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে মোহাম্মদ ওরে ঝাড়ে রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা মহব্বতে لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বনহিলা করিমুল্লাহ, তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপতে মহাপতে মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়াল, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। মাশাআল্লাহ আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 13তম বার্ষিক কবর জিয়ারত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান হলো বাসরা উত্তরপাড়া, দাউদকান্দি, কুমিল্লা। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবসময় মনে রাখবেন, ক্লাসে কিন্তু ভালো স্টুডেন্টের সংখ্যা খুব কম থাকে। ক্লাসে সব সময় ভালো স্টুডেন্টের সংখ্যা কি সবসময় কম থাকে, কথা বলেন। এবং পরীক্ষার পরে উত্তীর্ণ হয় অনেক স্টুডেন্ট, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু দুই একজন নিয়ে যায়, তাই তো? ঠিক তেমনি
কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিনে আপনার জান্নাতেও যাবে উপস্থিতি মুসলমানের। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, টোটাল মুসলমানের যে এগেনিস্ট পার্টি, এগেনিস্ট পার্টি বলতে শত্রু বোঝায়। কে বোঝায়? শত্রু বোঝায়। এই শত্রু পার্টিগুলো ছাড়া যে বেঈমান কাফেরেরা আছে, ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দলিল দিয়েছেন, ওয়াজ করেছেন। পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। কার জন্য? কথা বলেন। আপনারা এখানে যতজনই উপস্থিত হয়েছেন, আমার মন খারাপ হয় নাই। কেন মন খারাপ হয় না জানেন? দিন যত যাবে, আমাদের মতো আলেম বলেন, মুসল্লি বলেন, প্রত্যেকটা জায়গায় অবক্ষয় তৈরি হবে। সত্যিকারের মুসল্লির সংখ্যা, সত্যিকারের ইমাম আপনি খুঁজে পাবেন না এখন। কথা কি বুঝতে পারছেন? সত্যিকারের ইমাম আপনি খুঁজে পাবেন না। সত্যিকারের এলেমদার আলেম আপনি খুঁজে খুব কম পাবেন। সত্যিকারের ইমানদার মুমিন মুত্তাকি বান্দা বান্দি খুব কম পাবেন। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আপনি দেখেন, দিন যত যাচ্ছে, ইসলামের শিক্ষা থেকে মানুষ এত দূরে চলে যাচ্ছে। আপনি দেখেন, আজকে আপনাদের এলাকা দিয়ে আপনি খেয়াল করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমরা যারা ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা ইসলামের রঙে রঙিন হওয়ার জন্য। কিসের কথা বলেন না কেন? ইসলামের রঙে রঙিন হওয়ার জন্য। কারণ ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. কেন বলেছে ইসলামের রঙে রঙিন হওয়ার জন্য? কারণ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে, শুধুমাত্র ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এখানে কিন্তু আপনারা এখানে এসে বসার পরে আপনারা কিন্তু আপনাদের মন গড়া কোনো কাজ কর্ম, কথাবার্তা এবং থিংকিং, তার মানে চিন্তা পর্যন্ত আপনারা এখানে নিজেদের মন গড়া করতে পারবেন না। এই কারণে করতে পারবেন না, তার কারণ হলো এই যে জায়গাটা এই মুহূর্তে একদিকে যেমন জান্নাতের বাগান, আরেক দিকে হলো এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা কি প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা যদি মনে করেন যে এটা শুটিং স্পট, জাস্ট শুটিং করতে যাচ্ছি, গেলাম বসলাম, এইরকম মেন্টালিটি নিয়ে এখানে আসার চেয়ে বাড়িতে খাইয়ে দেয়া ঘুমানো অনেক বেটার। কারণ আপনার দেহে শান্তি পাবে। কারণ এখানে মার্কেটিংটা যেটা হবে এটা দেহের না, এখানে মার্কেটিংটা যেটা হবে এটা হলো আত্মার মার্কেটিং। আমি এই জায়গায় একটু পরে আসবো। আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এটা একটা ক্লাস। ক্লাসে বসতে হলে টিচারদের কিছু কন্ডিশন থাকে, এগুলো স্টুডেন্টদেরকে মানতে হয়। যেই স্টুডেন্ট টিচারদের থেকে টিচিং নেবে এবং তাদের দেওয়া কন্ডিশনটাকে সারা আপন করে গ্রহণ করে নেবে, ওই স্টুডেন্টরাই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট নেবে এবং ভালো রেজাল্ট নিয়ে যখন যেই কোনো জায়গায় দাঁড়াবে সে সেখান থেকে কাঙ্ক্ষিত নিয়ামত পাবে। তার মানে হলো এখানে আপনি জান্নাতের বাগানে বসেছেন, এটা কোনো শুটিং স্পট না। আর অন্য জায়গার মাহফিলের তুলনায় আপনাদের এই জায়গাটা একটু ব্যতিক্রম, কারণ পাশেই আছে গোরস্থান। পাশে কি গোরস্থান? এটা দেখলেই কিন্তু মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মাস্ট বি। আপনি কিন্তু যখন মৃত্যুর সময় আসবে কোনো এক্সকিউজ আপনি দাঁড় করাতে পারবেন না। জাস্ট টাইম, নো কমপ্লেইন এন্ড নো আর্গুমেন্ট। আপনি কোন ধরনের কোন তর্ক বিতর্ক, কোন ধরনের এক্সকিউজ কিন্তু তখন কি করা যাবে না, গ্রহণ করা হবে না। এইজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি এখানে শুটিং করতে আসিনি এবং শুটিং আপনাদেরকে শিখাতেও আসিনি। আমি এসেছি আপনাদেরকে এখানে টিচিং দেওয়ার জন্য। আপনারা আমাকে ভালোবেসে অনেক মহব্বত করে খুঁজে বের করে আপনারা আজকে আমাকে এখানে আসতে বাধ্য করেছেন, আল্লাহ রহমত করেছে আমি এসেছি। কিন্তু এখানে যে এসেছি আমি আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য আসছি, তার মানে শিক্ষা দেওয়ার জন্য আসছি। আপনি যদি সত্যিকার অর্থে কোন আলেমের সাথে প্রেম করতে পারেন, সত্যিকার অর্থে কোন আল্লাহওয়ালা হক্কানি আলেম বা আল্লাহর ওলির সাথে যদি আপনার প্রেম হয়, তাহলে আপনার জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মাহফিল তো 13তম, কততম? 12টা চলে গেছে, তার মানে এক যুগ চলে গেছে। তো এই যে 12টা মাহফিল করছেন আপনারা, মিনিমাম 1 লক্ষ করে ধরলেও কিন্তু 1 লক্ষে তো হবে না।
1 লক্ষ করে ধরলেও 12 লাখ টাকা চলে গেছে। মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে এরকম একটা মাহফিল করাতে। প্লাস হবে, মাইনাস হবে না। কথা বুঝতে পেরেছেন? তো যদি 2 করে ধরেন 12টা প্রোগ্রামে 24 লক্ষ টাকা আপনারা খরচ করছেন। এই 24 লক্ষ টাকা যে খরচ করছেন কোন পারপাসে খরচ করছেন? দিনকে উজ্জীবিত করার জন্য, দিন থেকে যারা পিছিয়ে যাচ্ছে তাদেরকে দিনের দিকে ধাবিত করার জন্য, যে মানুষগুলো আমল থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে আমলের দিকে ঝোঁকানোর জন্য। কিন্তু এই 12 বছর মাহফিল হলো ঠিকই, কিন্তু প্রতিযোগিতা এখনো আপনাদের মধ্যে তৈরি হলো না। তাহলে এই রকম মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না। হবে? কথা বলেন হবে? হবে না। আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ কথাগুলো বলবো। তবে আমার যে মূল কথাটা আমি সেটাকে আপনাদেরকে বলে দেই। আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার পক্ষ থেকে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন থার্ড কন্ডিশন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এই জান্নাতের বাগান ছেড়ে আপনার বাড়ি চলে যাবেন। কারণ এখানে অমনোযোগী মানুষ বসতে পারবে, আসতে পারবে, কিন্তু এখান থেকে সে কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। তার কারণ হলো প্রত্যেকটা মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। প্রত্যেকটা মানুষের আসল সত্তা কি? কথা বলেন, জোরে বলেন। আপনি কি মনে করছেন আল্লাহ কি আপনাকে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বিশেষ করে ইয়াং যে জেনারেশন আছে 5 জন 10 জন 7 জন একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে? জবান দিছে? নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। কথা কি বোঝেন? আমার কথা স্পষ্ট? আমরা সবাই শুনতে পান? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? এই জায়গাতে যখন আমি বলবো কথা বলতে হবে, আপনার সামনে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা হবে, কিন্তু আপনি জবান বন্ধ করে রাখবেন। আপনি হলেন শ্রেষ্ঠ কৃপণ। আল্লাহ কৃপণকে পছন্দ করে না, অহংকারীকে পছন্দ করে না। আপনি যদি কথা না বলেন তাহলে আমি মনে করব হয় আপনি কৃপণ, আর যদি বলেন যে না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করব আপনি অহংকারী, প্রাউড ফিল করতেছেন। আপনার আমার প্রাউড ফিল করার, অহংকার করার কোনো কিছুই নেই। কারণ আমি এখানে এসেছি, যেতে পারবো কিনা জানি না। যা খেয়ে এসেছি বাড়ি গিয়ে আর খেতে পারবো কিনা জানি না। এখানে সুস্থ আছি, একটু পরে আমি সুস্থ থাকবো কিনা জানি না। আজকে রাতে আমি বেঁচে আছি, আগামী রাত পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না। এইরকম অসংখ্য তথ্য আপনার আমার কাছে অজানা। এত কিছু অজানা থাকার পরে তো আপনি আমি প্রাউড ফিল করতে পারি না, অহংকার করতে পারি না। এই জন্য আমি বলি আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই কারণে অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। তো যেটা বলতে চেয়েছি, আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে বুট, বাদাম, কুরমা, পোলাও কথা বলার জন্য নয়। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকের এই বাংলাদেশের মানুষ, আপনার এই বাসরা গ্রামের মানুষের খোঁজ নিয়ে দেখেন, আপনার এই বাসরা গ্রামের মানুষ ম্যাক্সিমামই তারা পেরেশানির মধ্যে আছে। এই পেরেশানির মধ্যে থাকার বড় কারণ হলো আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়েছে, তুমি আমাকে স্মরণ করো, তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা কিন্তু খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, আনন্দ উৎসব করছি, কিন্তু মালিক যে কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে, আমি সেই শর্ত মানছি না। অথচ আপনার আমার কাছে আমার বেঁচে থাকার কোনো কিছুই নেই, পুরোটাই ডিপেন্ড করে আল্লাহর উপরে। কথা বলেন না কেন? আরো জোরে। তা আপনি এই জন্য বললাম, আপনার এত কিছু অজানা থাকার পরে আপনি প্রাউড ফিল করেন কিভাবে? আপনি কি করতেছেন? আপনার অনেক ধন সম্পদ আছে, এটা মনে করছেন? হ্যাঁ, অনেক সম্পদ আছে এটা মনে করছেন? এই সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা ছাড়া কিছুই না। কেন? কারণ এই পৃথিবীতে আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে। যাওয়ার সময় কি কিছু নিয়েছিল? আপনার বাড়ি থেকে বউয়ের গয়নাগুলো নিয়েছিল? মোবাইল নিয়েছিল?
কোনো কিছু নিতে পারছে? সেকান্তর বাদশা যখন ইন্তেকাল করেছিলেন, ওনার রাজ্যে ওনার এই হাত, সৈন্য এই হাত উঠিয়ে সারা রাজ্যে ওনাকে ঘোরানো হয়েছিল। যারা স্টুপিড, বোকা, এরা বলছিল দেখো মরার পরে হাত পেতেছে দৌলতের জন্য। আর যারা ভেরি এক্সপেরিয়েন্স এন্ড ভেরি ইন্টেলিজেন্ট যারা ছিলেন, যারা বুদ্ধিমান ছিলেন, তারা বলেছিল নো, আমাদের বাদশা আজকে যাওয়ার সময় খালি হাতে চলে যাচ্ছে, এটাই তিনি দেখিয়ে গেলেন। আওয়াজ তুলে কর আল্লাহু আকবার। আপনার আমার এই পৃথিবী ধোঁকা। একটা মানুষের এই পৃথিবীর প্রেমী একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এনাফ। শুধু দুনিয়াটাকে আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনার জাহান্নামের জন্য যথেষ্ট, আর বেশি প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এটা হলো কোরআন শরীফের সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের কথা। আর কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ওই দিনে ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে আসবে না। আপনি তো সন্তানের ফিউচারের জন্য নিজের ফিউচারকে ব্ল্যাক করে দিচ্ছেন, যেটা আপনার ব্রাইট করার কথা ছিল। এইটা কি রাস্তা? এদিক দিয়ে এ রাস্তা? এই তোমরা সবাই এদিকে ঢুকো। এই আপনারা যাবেন না, আপনি যাবেন না। এই আমার এটা, এই এখন আমি যতক্ষণ থাকবো এই পুরো এরিয়ার দায়িত্ব আমার। আপনি এদিকে আমার সামনে যাবো না, মুসল্লি সামনে বসতে হয়। এদিকে আসেন, একদম এনে আসেন, আগে যেখানে ছিলেন। এদিক দিয়ে আর একটা লোক ঢুকবা না, সবাই বাড়ি চলে যাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো আমার ওয়াজ না, এগুলো প্রাসঙ্গিক আজকের জন্য। কিন্তু আমার মূল যে বিষয়, সেই বিষয়ে একটু পরে ঢুকবো। কারণ এই কথাগুলো এজন্য বলছি, কারণ আপনার একটু এলোমেলো, একটু সেন্সলেস পারসনদের মতো আপনাদের আচরণ। সেন্সলেস বুঝছেন না? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই দিক দিয়ে কোনো আসা যাওয়া হবে না, এই পাশ ও পাশ টোটাল ব্লক। এদিক দিয়ে কেউ যারা যায় যাক। এরপরে আমি বলে দিলাম, মাইক দিয়ে বলে দিলাম যে আমার প্যান্ডেলের দুপাশ দিয়ে একটা লোক আসতে পারবে না, যেতে পারবে না। যারা শুধু আসবে তারাই, যারা মাহফিল শুনবে। আমার এখানে পুরো প্যান্ডেল ফুটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যারা এসেছেন অথবা আরো পরে যারা আসবে, তারা এখান থেকে যদি আলোচনা শোনার মতো 2-4 জন লোক থাকে, আজকের মাহফিল যথেষ্ট, আর কিছু করতে হবে না। আলহামদুলিল্লাহ তো বলতে পারেন নাই। আপনারা কি আসলে অসুস্থ? হ্যাঁ, সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এটা কি বোঝেন? বোঝেন না তো। এই দেহটা সুস্থ থাকলে তারা সুস্থ বলে না তো। আসল সুস্থ হলো কি? কলব, এই মন। এই মনটা যার সুস্থ, সেই হলো সুস্থ। কথা বুঝতে পারছেন? আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কথা শোনাই, আপনারা মন দিয়ে শোনেন। তাহলে কি করতে হবে একটা একটা করে মনে রাখেন, ওয়াজ শুনলে চলবে না। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে জিকির করার জন্য। জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জিকিরের কোনো শর্ত নাই, কোনো কন্ডিশন নাই। দাঁড়িয়ে আছেন জিকির করেন, বসে আছেন জিকির করেন, শুয়ে আছেন জিকির করেন। জিকির কিভাবে করা যায়? এই চাচা পান খান কি লাগা? এনে পান কিছু খাওয়া যাইতো না। আমি কিন্তু যারে দেখার দেখে লাইছি, এখানে পান খাওয়া যাবে না। পান খাইলে কিন্তু ওয়াজ, ওই যে আমরা কুমিল্লা মানুষ বলি কোন ইচ্ছা কি, মানে মেইন রোডে দিয়ে ওয়াজ ব্রেনে না ঢুকে কোন ইচ্ছা বাইপাস হয়ে চলে যাবে একদম সমুদ্রের কিনারে। এটা বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে যদি আপনি আজকে যদি ওই চিন্তা নিয়ে বসতে পারেন যে আজকে আলোচনা শুনবো এবং আগামী দিন থেকে নেক্সট যে টাইম বা নেক্সট ডে আমি সেখান থেকে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করব, আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করব, আজকের ওয়াজই যথেষ্ট হবে। কথা কি বোঝেন আমার? আরো জোরে আরেকটু বলি, আমরা বোঝার অনেক কিছু বাকি। এই যে দেহটা দেখছেন না, এটা ভাত খাইলে কোথায় আসে? পেটে। পেটে না? পেটে আসলে শান্তি আসে কোথায়? পুরো বডিতে, তাই না? তার দেহের মধ্যে দেহটা প্রশান্তি আসে। এই দেহের খাবারের জায়গা পৃথিবীর সব, যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা, চা দোকানে যান, বড় কোনো রেস্টুরেন্টে যান, যেখানেই যান, এখানে পাবেন শুধু দেহের খাবার। চা, কফি, বিস্কিট, মানে যেই কোনো খাবার পাবেন, এটা দেহের জন্য। কিন্তু মানুষের আসল সত্তা তো তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এই আত্মার মার্কেটিং আপনাকে করতে হবে। দেহের মার্কেটিং দুনিয়াতে হয়, দুনিয়াতেই ফিনিশ। কিন্তু রুহের মার্কেটিংটা প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, ওই দুই জায়গাটা চির অমর হয়ে থাকে। যেমন রুহের মার্কেটিং এর জায়গা কয়েকটা: মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ওলিদের দরবার,
আলেমুল আমাদের মজলিস, তার মধ্যে আজকের এই মজলিসটাও রুহের খোরাকের জায়গা। কারণ খাবার খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত যদি প্রাণ ভরে করা যায় রুহে শান্তি মিলে, ঠিক কিনা বলেন? মুমিন প্রতিদিন দুই ধরনের বাজার করে। মুমিন প্রতিদিন কয় ধরনের বাজার করে? মুমিন প্রতিদিন দুই ধরনের বাজার করে, একটা হলো দেহের, আরেকটা হলো রুহের। দেহেরটা মুমিন কম করে, কিন্তু রুহেরটা বেশি করার চেষ্টা করে। কথা বলেন, ঠিক তো? কথা বুঝতেছেন তো আমার সম্মানিত উপস্থিতি? এখন আসেন, এই যে জিকির করব আমরা, জিকিরটা কেমন করে করব? আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর থেকেও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, আবার অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকিরটা হয় ভেরি বিউটিফুল, বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা কিন্তু জিকির। আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেছেন, ওটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউ আবার খারাপ কাজ করতে দেখে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। এটা হলো জিকিরের জলসা। আপনি হজ করতে গিয়েছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, কারণ ওটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারতের মাধ্যমে হজ করা হয়, ওটাও জিকিরের জুলুস। তাহলে আজকে যে আমরা এখানে এসেছি, এটাও কি জিকিরের জলসা, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলতে হবে তো সবাইকে, সবাইকে কথা বলতে হবে। আল্লাহ বলেছেন এই জন্য আমরা সুখ নাই। খাবার কিন্তু অনেক খাবার সামনে, খেতে পারছি না, ডায়াবেটিস আছে না? আর জোরে বলেন না। আর অজানা অনেক রোগী ভুগছে, যেটা শহরে থাকার কথা এটা এখন গ্রামেও বিচরণ করছে। কেন জানেন? কারণ মানুষ তার নীতি এবং নৈতিকতা থেকে অনেক দূরে চলে গেছে। এই জন্য নতুন নতুন রোগ। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে এমন এমন রোগ মানুষকে আক্রমণ করবে, গ্রাস করে ফেলবে, যেই রোগের খবর তোমরা তোমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আজকে কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে, নতুন নতুন খালি আসতেছে। আসতেছে না? আর যারা বলেন আসতেছে না? এই যে আমাদের দেশে নতুন এক রোগ বেরিয়েছে, হাম। অসংখ্য শিশু কিন্তু অলরেডি মারা গেছে। কথা বলেন, আছে না নাই? আমার দিকে তাকান। আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই আলোচনাটা আমি পরে করব, অনেক পরে করব। আমার আলোচনার শেষের দিকে একবার এই টপিকটা নিয়ে আলোচনা করব। কথা কি বুঝতে পারছেন? জিকির নিয়ে বলতেছিলাম, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা সহজ একটা एग्जांपल দেই। ধরেন এই যে মাইক্রোফোন, এটার মধ্যে ময়লা আছে। কি আছে? ময়লা আছে। আমি একটু টিস্যু নিলাম এই ময়লাটা পরিষ্কার করার জন্য। এই মুহূর্তে মাইক্রোফোনের ময়লা পরিষ্কার করার উপকরণ কি? টিস্যু। এই টিস্যুটা এখানে মেসেজ দেওয়ার কারণে যেমন ময়লাটা টিস্যুর মধ্যে চলে আসছে, আমি এটাকে নিচে ফেলে দিলাম, ময়লাতে চলে গেল। ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরে যখন নোংরামি বা ময়লা তৈরি হয়, পাপ অপরাধ তৈরি হয়, তুমি যত বেশি জিকির করবে, এই জিকির তেমনি তোমার মন থেকে সকল ময়লাগুলো দূর করে দিবে। তাহলে জিকির করার দরকার আছে না? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে কি আমাদের মধ্যে সেই চর্চা আছে? নাই তো। আমরা শুধু দুনিয়া নিয়া, খাওয়া নিয়া, পড়া নিয়া, নিজেকে নিয়ে ব্যস্ত। কথা বলেন, এটা আসলে সৌন্দর্য না। আরেকটা কথা, আমার দিকে তাকান। আপনারা মুরব্বী মানুষ, আপনারা যারা এসেছেন ওয়াজ শোনার মানুষ, আমি প্রায় ওয়াজে বলে থাকি, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার ঠিক দিক হয় না? বল কইছি, মুরব্বীরা আছে আল্লাহ রাসূল লইয়া, আর ফোলাফাইন মায়া ফাইন আছে মোবাইল লইয়া। ওমা কি ঠিক না? ঠিক। আর জোরে মোবাইলটা দেন একটু দেখাই তারা। এটা কি? এটার নাম কি? মোবাইল। কিন্তু আমি এটাকে মোবাইল বলি না। এটা হলো ঈমানদারের জন্য ভয়ঙ্কর বিষধর সাপ।
কারণ পৃথিবীর কোন সাপ যদি আপনাকে সবল মারে, বিষ নামানোর ওঝা বা মেডিসিন পৃথিবীতে আছে, কিন্তু এই সাপে যাকে সবল মারবে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো আসেনি। কথা বলেন, আছে? এইটা নিয়েই আপনার ছেলেরা মেয়েরা ব্যস্ত আছে। এই যে দেখেন, মোটামুটি কয়েকটা ছেলে আসছে, দেখেন একটাও টুপি পরে আসে নাই, একটাও টুপি পরে আসে নাই। আসবে কি করে? টুপি পরলে যে সওয়াব হয়, এই টুপি পরলে যে সওয়াব হয়, টুপি পরা যে সুন্নাত, এটা তো হেতারা ভুলেই গেছে। কারণ সারাক্ষণ ওরা এটার মাধ্যমে ইহুদি নাসাদারকে ফলো করে। কথা বলেন, মনে করেন না? কথা কি আমার ক্লিয়ার? সহজে বুঝতে পারেন তো? না বুঝতে পারলে আমাকে বলবেন, আমার দিকে তাকান। এগুলো হচ্ছে মূল কথা এখনকার। এইগুলো মূল কথা। এখনকার যুগে মোবাইলে একটা ইমানদারের ঈমান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না কত মিথ্যা এই কথার মধ্যে লুকায়িত, কিন্তু মানুষ জানতেছে এটাকে সত্যের মতো করে। এটার জন্য কিন্তু মোবাইল দায়ী, ঠিক না? কথা বলেন। এবার আসেন, আমি যেই কথাটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, বেঈমান কাফের মুশরিকরা, আমাদের এগেইনস্ট পার্টি যারা, ইহুদি নাসারা যারা, বেঈমান কাফেররা ছাড়া ওরা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাদের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বানাইছে। আর আমরা যারা মুমিন মুত্তাকি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুড মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই জায়গাটা দেখতে রহস্য আছে। সেই রহস্যটা হলো কি, যে সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আপনি কি সবাইকে মুমিন বলতে পারবেন? দাড়ি টুপি পাঞ্জাবি সবই আছে, কিন্তু তাকে মুমিন বলতে পারবেন? পারবেন না তো। এই কারণে বললাম যে এই কথাটার দিকে আমি জিকিরের মধ্যে চলে আসলাম। আপনার এই যে বেঈমান কাফেররা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কি তাদের কোনো মুক্তি নেই, তাদের কোনো মুক্তি নেই। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা মনে করি যে আমরা সবাই জান্নাতি। না, মুসলমানের দল হবে ৭৩টা। কয়টা? মুসলমানের দল হবে ৭৩টা। এই ৭৩টা দল কিয়ামতের আগে পৃথিবীতে প্রকাশ পাবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাদের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, নামাজও আছে, কিন্তু জান্নাত তাদের নসিবে নাই। কেন জানেন? কারণ তারা ইসলামের কথা বলবে, কিন্তু সত্যিকারের ইসলামের কথা বলবে না। ওমা কথা দি বলে না। এই মুরব্বিরা আপনারা বলেন, আগে আপনারা যে আমাদের মতো যে ইয়াং ছিলেন, আপনাদের তখনকার সময় আর এখনকার সময় দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে না? সমাজের মধ্যে গন্ডগোল আছে না? আপনাদের এলাকায় আসেনি? আপনাদের এলাকায় আছে? ওমা, আমি তো যেই গ্রামে ঢুকছি, সিপাই সাফাই, এনে তো গন্ডগোল থাকার কথা না। একবারে লোকাল গহীন গ্রাম। এই যে গ্রামের মধ্যে যে ইসলাম নিয়ে বিভাজন, মারামারি, কাটাকাটি, ঝগড়া, দ্বন্দ্ব, একজন এটা মানছে আরেকজন এটা মানছে না, এই ঝগড়ার এই দ্বন্দ্বের মূলে আছে কারা? আমাদের মতো আলেমরা। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এই দ্বন্দ্বের মূলে আছে কারা? আপনারা কিন্তু সব আলেম, সব হুজুর দেখলে পাগল হয়ে যায়েন না। এদিকে তাকান, আল্লাহ রাসূল বলে গেছেন, কিয়ামতের যে আলামতগুলো আসবে পৃথিবীতে, যুগের পরে যুগে আমরা দেখতে পাবো। কিয়ামতের আলামতের মধ্যে একটা ভয়ঙ্কর আলামত হলো আমাদের মতো মোল্লারা। কারা? আরো জোরে। মোল্লা কিন্তু আপনার পকেটে হাত দিয়ে নিবে ঠিকই, আপনার এখানে এসে দাওয়াত খাবে ঠিকই, সব করবে ঠিক, কিন্তু ফতুয়া দেওয়ার বেলা কিন্তু মোল্লা ভুল ফতুয়া দিবে। এটা মোল্লার দোষ না, কারণ মোল্লা ভালো কিতাব পড়তে পারে নাই। কথা কয় না? এটা আমার কথা না তো,